হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111 আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি প্রথমেই কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ দিতে চাই, কারণ আ প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি আপনাদের তরফ থেকে। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাচ্ছেন কমেন্টের মাধ্যমে, এবং বেসিক্যালি এই জিনিসগুলো না আমাদের মতো ক্রিয়েটরদের বা রিডারদের, ট্যারো কার্ড রিডারদের মোটিভেট করে, যাতে আপনাদের জন্যে আমি আরও নতুন নতুন রিডিং আনতে পারি ভালো ভালো টপিকের উপরে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং রেজনেট যে করেছে সেটা আপনারা জানাচ্ছেন এবং খুব ভালো লাগছে। তো পার্সোনাল রিডিংয়ের জন্যে অনেকেই বলছেন, অনেকে হয়তো কল করছেন, পারছেন না। তো একটু প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। ওখানে আমি নাম্বারটা যেটা দিয়ে দিয়েছি, ওখানে কল না করে আপনারা হোয়াটসঅ্যাপে নিজেদের ডিটেলস পাঠাবেন, এবং আমি তার এগেনস্টে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে কী ফি স্ট্রাকচার আছে, কী আছে, পার্সোনাল রিডিং তো অবভিয়াসলি পেইড রিডিং, তো সেই সমস্ত কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রুতে জানিয়ে দেবো। ওকে, সুতরাং কল না করে প্লিজ হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন এক্ষেত্রে। ওকে, সো আমি হোয়াটসঅ্যাপে আপনাদের সম্পূর্ণ ডিটেল দিয়ে দিতে পারবো। তো বন্ধুরা, প্রথমত আজকে যেটা টপিক, আমি ভীষণ একটা ভিতর থেকে কলিং পেলাম আজকে টপিকের জন্যে। তো কী বিষয়ে টপিক, কি আনা যায়, আজকে কী বিষয়ে রিডিং করা যায়, সেই বিষয়ে আমি ভাবছিলাম। তো হঠাৎ করে ভিতর থেকে যেন আমার একটা কলিং এলো। তো আজকে দেখে নেব এই বিষয়ে যে যেই মানুষগুলো আপনার সাথে একসময় শত্রুতা করেছিলেন, সেটা আপনার পরিবারের মধ্যে হতে পারে, আপনার বন্ধুবান্ধব হতে পারে, হতে পারে আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে, হতে পারে অফিসের তরফ থেকে, হতে পারে, মানে যেই মানুষগুলো একসময় আপনার সাথে শত্রুতা করেছিলেন, দুর্ব্যবহার করেছিলেন, বা আপনার এমন চরম ক্ষতি বা সর্বনাশ করতে চেষ্টা করেছিলেন যেখান থেকে কিন্তু আপনি যথেষ্ট ধাক্কা খেয়েছিলেন, সেই সব মানুষগুলো আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের কৃতকর্মের জন্যে অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন কি না, তারা কি রিয়েলাইজ করছেন, সেটাই আজকে দেখে নেব বন্ধুরা। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি এখানে 3টি অপশন রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি পিস, এটা টিল ব্লু তুতে কালারের পিস লিখেছি আমি এর উপরে, পিস, সঙ্গে এই ক্লিপটাও আছে টারকোয়াইজ ব্লু বা টেল ব্লু। এটি গ্রুপ 1 হিসাবে রেখেছি। গ্রুপ 2-তে রেখেছি এই পিঙ্ক কালারের চশমাটা, এটা আপনারা আগেও হয়তো দেখেছেন, পিঙ্ক কালার যেহেতু, এবং লাভ, এটা কাগজটাও পিঙ্ক কালারের, এটি রেখেছি গ্রুপ 2-তে। এবং গ্রুপ 3-তে রেখেছি, এটা আমি লাস্ট উইকেও ব্যবহার করেছিলাম, এটাকে আমি হনুমানজির গদা বলি, শ্রীরাম লেখা আছে এখানে। সো এটিকে রেখেছি গ্রুপ 3 হিসাবে, এবং এখানে কার্ডের মেসেজটি, কার্ডের না সরি, এই চিরকুটের মেসেজটি হলো মার্সি। ওকে, সো আপনারা পিস, লাভ, মার্সি এই 3টি ওয়ার্ডের উপর বেসিস করেও আপনারা এই ওয়ার্ড বেসড দেখে বা ওয়ার্ডের উপর বেস করেও আপনারা এটা চুজ করতে পারেন, বা আপনারা যেইটার সাথে কানেক্ট করতে পারছেন, অর্থাৎ বস্তুগুলো দেখে, অর্থাৎ ক্লিপ, চশমা বা এই ছোট্ট গদাটা, সেটাই আপনারা বেছে নিতে পারেন। আপনারা একাধিক পাইলেও বাছতে পারেন। আমি রোজকার মতো রিডিং শুরু করব গ্রুপ 1 অর্থাৎ পিসকে দিয়ে। ওকে, আমি এগুলো সরিয়ে নিচ্ছি। সো গ্রুপ 1 যারা আপনারা পিস চুজ করেছেন, বন্ধুরা প্রথমেই আপনাদের বলবো যে আপনারা পিস চুজ করেছেন যখন, আপনারা কিন্তু নিজেদের উপর অনেক কাজ করেছেন অলরেডি, ঠিক আছে? নিজের মানসিক শান্তির জন্যে অন্যর উপর ডিপেন্ড করা, এটা কিন্তু আপনি অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছেন। আপনি সেলফ ফুলফিলমেন্ট, সেলফ লাভের জার্নিতে রয়েছেন এবং সেলফ ফুলফিলমেন্ট এনার্জিতে রয়েছেন। তাই জন্যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি অনেকটাই শান্ত, আপনার মাথা অনেক শান্ত হয়ে গেছে। যেসব ধাক্কাগুলো বা যেসব অপমানকর পরিস্থিতিগুলো আপনি পেরিয়ে এসছেন, সেখান থেকে কিন্তু আপনি নিজেকে অনেকটা মুক্ত করতে পেরেছেন, অর্থাৎ আপনার মানসিকতায়
বা আপনার ভালো থাকা এই জিনিসগুলো থাবা বসাতে পারেনি, যার জন্য আজকে আপনি পিসকে চুজ করেছেন। সো বন্ধুরা, দেখে নেব যে যারা আপনার সাথে একসময় শত্রুতা করেছিলেন, তারা যেই হয়ে থাকুক না কেন, আপনার ঘনিষ্ঠ কেউ বা হয়তো দূরত্বের কিছুটা সম্পর্ক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির লোকজন, অফিসের লোকজন, তারা কি অনুশোচনায় আদৌ আজকে বিদ্ধ হচ্ছে নিজেদের খারাপ কাজের জন্যে, কুকর্মের জন্যে? সেটা কার্ডের মাধ্যমে আমি দেখে নেব। বন্ধুরা, আমি বলে রাখি, এটা কিন্তু জেনারেল রিডিং, সমস্ত মেসেজ কিন্তু সবার জন্য নয়। সুতরাং যেই মেসেজগুলো আপনার সাথে রেজোনেট করবে সেগুলো আপনি নেবেন, বাকিগুলো আপনি স্বচ্ছন্দে ইগনোর করতে পারেন, ওইগুলো অন্য কারোর জন্য হতে পারে। ওকে, সো বন্ধুরা, দেখে নেব এই মানুষগুলো অনুশোচনায় আদৌ বিদ্ধ হচ্ছে কি না। ওকে, যারা আপনার ক্ষতি করেছিলেন এক সময়, হয়তো এরা চায়নি বা চাননি যে আপনার ভালো হোক, হিংসার বশবর্তী হয়ে বা যে কোনো কারণেই হোক আপনার সাথে শত্রুর মতো আচরণ করেছিলেন, যার জন্য আপনি অনেকটাই বড় ধাক্কা খেয়েছিলেন আপনার অতীতে। দেখে নেব এরা কি অনুশোচনায় আদৌ বিদ্ধ হয়েছে, নাকি এদের কিছুই যায় আসে না, এরা এখনো পর্যন্ত পাপ চিন্তাই মনের মধ্যে পুষে রাখছেন আপনার জন্যে। নাইট অফ কাপস, দুটো একসাথে এসছে, 9 অফ সোর্ডস, এস অফ কাপস। ওকে, এক্সপ্লেনেশন দেখে নিচ্ছি। কিং অফ সোর্ডস, ওকে, 8 অফ ওয়ান্ডস, এবং জাস্টিস, রাইট। বটম অফ দ্য ডেক এসছে 7 অফ ওয়ান্ডস। বন্ধুরা, গ্রুপ 1 যারা চুজ করেছেন, হতে পারে যে আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি একসময় খুব ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষটি আপনাকে প্রবলভাবে দুঃখ কষ্ট দিয়ে সরে গেছে। আজ আপনি জীবনে ভীষণ একা, এবং সে কী কারণে সরে গেছে, কেন সরে গেছে, তার সম্বন্ধে আপনার কোনো স্পষ্ট ধারণা নেই, বা যেইটা আপনি জানেন সেটা হয়তো নাও হতে পারে, কারণ কোনো হিডেন ট্রুথ থাকতে পারে এখানে। ঠিক আছে, এই মানুষগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে আপনাকে মিস করছেন, এবং এরা নিজেদের কৃতকর্মের ফল পাচ্ছেন রীতিমতো, এবং কৃতকর্মের ফল যেহেতু পাচ্ছেন, সেহেতু আপনার কথা বারবার মনে করে রিগ্রেট করছেন, অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন। এরা আপনাকে জাস্টিস দিতে চান, এরা আবার নতুন করে আপনার জীবনে ফিরে আসতে চান। গ্রুপ 1 যারা দেখছেন, এই মানুষটি কিন্তু আপনার ভালোবাসার মানুষ হতে পারে। ইনি আপনার প্রাক্তন স্ত্রী বা প্রাক্তন স্বামী, এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ হতে পারে। এক সময় ইনি আপনার সাথে ভীষণ দুর্ব্যবহার করেছিলেন, এক্স পার্টনার, এক্স লাভার্স, আপনাকে কোনো রকমের গুরুত্ব দেননি, আপনার ভালোবাসাকে ব্যবহার করেছিলেন, আপনাকে ব্যবহার করেছিলেন, এবং যখন তার প্রয়োজন মিটে যায় বলে সে মনে করে, তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিতে ইনি দ্বিধাবোধ করেননি। এবং এই মানুষটিকে আপনি, ইউ হ্যাড ব্লাইন্ড ফেথ অন হিম অর হার, ইউ হ্যাড ব্লাইন্ড ফেথ, আপনি চোখ বন্ধ করে একে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, কিন্তু ইনি আদৌ ভরসাযোগ্য, বিশ্বাসযোগ্য প্রমাণিত হননি। এবং আজকের দিনে দাঁড়িয়ে ইনি যখন দেখছেন যে আপনি এনার পেছনে ছোটা বন্ধ করে দিয়েছেন, বা এনার জীবনে কি চলছে, কি ঘটছে, তাই নিয়ে আপনার বিন্দুমাত্র কিছু যাচ্ছে আসছে না, আপনি কিন্তু এনার কাছে বহুমূল্য রত্নের মতো হয়ে দাঁড়িয়েছেন।
এই মানুষটি কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছেন এবং আপনাকে জাস্টিস দিতে চাইছেন। আপনার জীবনে ইনি পুনঃপ্রবেশ করতে চাইছেন, কারণ এনার না মানে রাত্রিবেলা ঘুম আসা বন্ধ হয়ে গেছে। এনার জীবনে সঠিক কিছু ঘটছে না, ইনি খুব দ্রুত আপনার কাছে আসতে চাইছেন। ইনি মনে করেছিলেন যে আপনার সাথে শত্রুতা করে বা আপনার জীবনটা নষ্ট করে, আপনার জীবনের একটা মূল্যবান গুরুত্বপূর্ণ সময়, আপনার আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে এই মানুষটি জিতে যাবেন বা নিজেরা জীবনে খুব আনন্দে বাঁচতে পারবেন, কিন্তু সেটা একেবারেই হয়নি। বরঞ্চ আপনি এনার জীবন থেকে চলে যাওয়ার পর এনার জীবন কিন্তু আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে, আরও কমপ্লিকেশনস বেড়েছে। এবং ইনি আজকের দিনে দাঁড়িয়ে মনে করছেন যে আপনি যদি এই মানুষটির জীবনে আবার ফিরে আসেন, তবে গিয়ে কোথাও না কোথাও এনার জীবনে আবার ইনার পিস, গ্রোথ ইত্যাদি ফিরবে। এবং এই কারণে না এরা প্রচণ্ড রকমের অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন। এরা আপনার কাছে আসতে চাইছেন, প্রেম ভালোবাসা আবার নতুন করে সম্পর্ক শুরু করতে চাইছেন। এবং এদের রিয়েলাইজেশনটা কীরকম হয়েছে বলুন তো, যেহেতু এনাদের জীবন থেকে শান্তি, ভালোবাসা, আনন্দ ইত্যাদি চলে গেছে, এনাদের জীবনটা আপনার সাথে অন্যায় করার পর কমপ্লিকেটেড হয়ে গেছে, এনারা কি মনে করছেন যে আপনাকে ফিরে পেলে হয়তো এনাদের জীবনে আবার শান্তি ফিরে আসবে, ভালোবাসা ফিরে আসবে, এনাদের জীবনে গ্রোথ, উন্নতি, অর্থ ইত্যাদি ফিরে আসবে। এই জন্যে আপনাকে পুনরায় এনারা ব্যবহার করতেই চাইছেন। এনারা কিন্তু ভালোবেসে আপনার কাছে ফিরে আসতে চাইছেন তা নয়। এদের অনুশোচনাটাও ভীষণ আপেক্ষিক। এদের অনুশোচনার পিছনেও স্বার্থ রয়েছে। ধরুন একটা খুব মূল্যবান জিনিস আপনি ক্রয় করেছেন, কিনেছেন, সেটা যদি আপনার হারিয়ে যায়, সেই জিনিসটার থেকে পাওয়া সুফলটা আপনি আর ভোগ করতে পারবেন না, এই ভেবে কিন্তু আপনি বেশি কষ্ট পাবেন। এনার ক্ষেত্রেও তাই হচ্ছে। এনার অনুশোচনাটাও কিন্তু ফলস। ইনি যে আপনাকে জাস্টিস দিতে চাইছেন না, তার পিছনে কিন্তু এনার নিজের স্বার্থ রয়েছে। খুব একটা ক্লিয়ার মাইন্ড, ক্লিয়ার হার্টে নয়। ইনি আবার নতুন করে সম্পর্ক শুরু করতে চাইছেন, আপনাকে জাস্টিস দিতে চাইছেন, কিন্তু এর পিছনে এনার নিজস্ব উদ্দেশ্যও রয়েছে। ইনি খুব লজিক্যালি, প্র্যাকটিক্যালি ভেবে আবার প্রেমের প্রস্তাব আপনাকে দিতে পারেন। ইনি আপনার এক্স। এই মানুষটি আপনার এক্স, আপনার এক্স পার্টনার, এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, বা আপনার এক্সের শ্বশুরবাড়ি যদি হয়ে থাকে, এক্স পার্টনার, এক্স ওয়াইফ, এক্স হাজব্যান্ড যদি হয়ে থাকেন, তার শ্বশুরবাড়ির লোক হতে পারে, আপনাদের শ্বশুরবাড়ির লোক। এবং এখানে না ম্যাসকুলিন এনার্জি খুব বেশি, অর্থাৎ হতে পারে গ্রুপ 1 যারা চুজ করেছেন বেশিরভাগই নারীরা চুজ করেছেন। যদি পুরুষরাও চুজ করে থাকেন, তাহলে আপনারা কিন্তু খুব সৎভাবে এই সম্পর্কে একসময় এগিয়েছিলেন। এই মানুষটি আপনাকে ছেড়ে চলে যায়, আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না নিজের বর্তমান সম্পর্কের থেকে, তাই আবার ফিরতে চাইছে। রিগ্রেট করছে, কারণ আপনি তাকে যতটা ভালোবাসা, মায়া, মমতা দেখিয়েছিলেন, যতটা আগলে রাখতেন, এখন সে সেই ভালোবাসাটাকে আর পাচ্ছে না। সেই নিশ্চিন্ততার ঘেরাটোপটায় আর খুঁজে পাচ্ছে না কোথাও। এটাকে ফিরে পেতেই কিন্তু এর মধ্যে রিগ্রেট হচ্ছে, এবং এ আপনার সাথে জাস্টিস করতে চাইছে, আপনার কাছে ফিরে আসতে চাইছে। এবং এখানে কিন্তু দেখুন আপনার ভূমিকা, আপনি কিন্তু নিজেকে 7 অফ ওয়ান্স, আপনি কিন্তু নিজেকে একটা সার্কেলের মধ্যে নিজেকে আপনি প্রোটেক্ট করে ফেলেছেন। আপনি নিজের মেন্টাল পিস চুজ করেছেন, এবং আপনি এতটা পিসফুল রয়েছেন, উনি এতটা অশান্তিতে রয়েছেন, এটা উনি মেনে নিতে পারছেন না। বন্ধুরা, আমি দেখব যে এই মানুষটি কোনো অ্যাকশন নেবেন কি না, আপনার কাছে আসার ক্ষেত্রে এই মানুষটি কোনো অ্যাকশন নেবেন কি না আমি দেখে নেব।
কোনো অ্যাকশন নেবেন কি না এই মানুষটি আপনার কাছে আসার ক্ষেত্রে দেখে নেব গ্রুপ 1। আদৌ কি কোনো অ্যাকশন নিচ্ছেন? কার্ড পড়ে যাচ্ছে। দেখে নেব ইনি কি আদৌ কোনো অ্যাকশন নিচ্ছেন। 5 of Swords, the Devil, জাজমেন্ট, জাস্টিস এবং জাজমেন্ট দুটো একসাথে এসছে। ওকে, মানে আগেরটায় জাস্টিস এলো, এবার জাজমেন্ট। 2 of Wands। বন্ধুরা এদের উদ্দেশ্য কিন্তু স্টার, এই স্টার কার্ডটা কিন্তু আপনার জন্য। আপনি হয়তো জাস্টিস পেতে চেয়েছিলেন, আপনি চেয়েছিলেন এই মানুষটি অনুশোচনায় বিদ্ধ হন এবং এই মানুষটি আপনার কাছে ফিরে আসুন, এটা আপনি চেয়েছিলেন। এবং এই মানুষটি কিন্তু আপনার কাছে ফিরে আসতে চাইছে, আপনার ম্যানিফেস্টেশনের কারণে এটি হয়েছে। কিন্তু এর ফিরে আসা বা এর অনুশোচনা করা, রিগ্রেট করা, এই এনার্জিগুলো না কেবলমাত্র ইনি নিজের জীবনে এমটি হয়ে গেছেন তাই। ডেভিল এসছে, ইনি আবার আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন, নিজের দিকে টানার চেষ্টা করবেন এইখানে কিন্তু। কারণ প্রচুর ইগো এনার মধ্যে, প্রচুর ইগো বেসড এনার্জি। এখনও অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে না উনি ভাবছেন উনি অ্যাকশান নেবেন কি নেবেন না। উনি হয়তো অ্যাকশান নেবেন, কারণ জাজমেন্ট কার্ড এসছে। উনি অ্যাকশান নেবেন, কিন্তু সেই অ্যাকশানটাও না ভীষণ ইগো বেসড এনার্জি থেকে। মানে ইনি সারেন্ডার করছেন না। ইনি হয়তো আসবেন কিন্তু সারেন্ডার করবার জন্য নয়। ইনি এমনভাবে আসবেন আপনার কাছে যেন আপনার উপরে ইনি করুণা করছেন, আসলে তা নয়। কিন্তু আসলে এনার লাইফটা কমপ্লিকেটেড হয়ে গেছে, ইনি বুঝতে পারছেন না কি করবেন, তাই জন্য উনি আবার আপনাকে নিজের জীবনে ফিরে পেতে চাইছেন। ইনি যোগাযোগ করবেন 2 to 5 উইকসের মধ্যে, ইনি যোগাযোগ করছেন আপনার সাথে। কিন্তু সেই যোগাযোগটা ইনি কিন্তু ভীষণ পরিষ্কার মনে, ভীষণ লাভিং মাইন্ডে করছেন যে তা নয়। ডেভিল কার্ড এসছে, ডেভিল এনার্জি, ইগো বেসড এনার্জি থেকে অপারেট ইনি করছেন এবং ইনি কিন্তু আপনাকে জাজ করবেন। এবং এনার মধ্যে একটা ভয় রয়েছে যে এনাকে না আপনি জাজ করতে শুরু করেন, সেখান থেকে একটা দোনোমনো কিন্তু এনার মধ্যে অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে। ইনি আসবেন তো আপনার কাছে, কিন্তু ফুল সারেন্ডার করবার জন্য নয়। ইনি আসবেন কারণ ইনি অসুবিধায় পড়েছেন এবং ইনি চাইছেন নিজের জীবনে আবার শান্তিকে ফিরিয়ে আনতে, উন্নতিকে ফিরিয়ে আনতে, যেটা এটা জীবন থেকে চলে গিয়েছিল আপনার যার সাথে সাথে এনার জীবন থেকে যেটা চলে গিয়েছিল, সেটাই ইনি ফিরে পেতে চাইছেন। এবং ফিরে পেতে চাইছেন বলে ইনি মরিয়া হয়ে আপনার কাছে আসবেন, কিন্তু এনার মধ্যে কিন্তু ভরপুর ইগো থাকছে এবং ইনি না সিচুয়েশনটাকেও জাজ করতে পারেন। ইনি কিন্তু খুব পরিষ্কার মনে যে আপনাকে অ্যাকসেপ্টেন্স দিতে আসছেন বা রিলেশনশিপটাকে নতুন করে শুরু করতে চাইছেন, তার পিছনে কিন্তু এনার যথেষ্ট উদ্দেশ্য রয়েছে। এই নয় যে ইনি খুব ভালোবেসে এগিয়ে আসছেন। এবং এনাদের অনুশোচনাটাও এই কারণে, কারণ এনারা নিজেরা নিজেদের লাইফে ফেলিয়ার দেখছেন আপনি চলে যাওয়ার পর। সেই ফেলিয়ার থেকে নিজেকে সারভাইভাল দেওয়ার জন্যে কিন্তু ইনি ফিরবেন। 2 to 5 উইকসের মধ্যে ইনি যোগাযোগ করবেন, ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, আপনাকে কোথাও দেখা করতে বলতে পারেন। সিদ্ধান্ত আপনার উপরে। ওকে বন্ধুরা, আমি ওরাকল কার্ডের থেকে গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য অবশ্যই।
একটি কার্ড নেব আমি এখান থেকে। কি হচ্ছে? হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস, ওয়্যাক্সিং ক্রিসেন্ট মুন। বন্ধুরা, আপনাদেরকে বলা হচ্ছে নিজেদের কাজ, নিজেদের স্বপ্নের উপরে বিশ্বাস রাখতে, নিজেদের কাজের প্রতি, নিজেদের স্বপ্ন, যেই স্বপ্নগুলো আপনি দেখেছেন নিজের উন্নতির জন্য, সেই দিকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস। কোনো রকমের টক্সিক রিলেশনশিপ, নার্সিসিস্ট মানুষ, টক্সিক পার্সোনালিটি আপনার জীবনে এসে যেন আপনার বিশ্বাস, ভরসা, ভালোবাসা বা আপনি যে নিজেকে কম্পোজ করতে পেরেছেন, নিজের পিস অফ মাইন্ড খুঁজে পেয়েছেন, সেই জায়গাগুলো নষ্ট না করে দিতে পারে। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস। ওকে, ওয়্যাক্সিং ক্রিসেন্ট মুন। আমি আরেকটি কার্ড নেব, আরেকটি ডেক থেকে, ওরাকল কার্ড। বন্ধুরা, সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে থাকছে। ওকে, যে আপনি আদৌ এই মানুষটির সাথে ক্ষমা করে দিয়ে এর সাথে কি আবার পথ চলতে রাজি, নাকি এনার উদ্দেশ্য বুঝে আপনি নিজের বাউন্ডারি মেনটেন করবেন। সম্পূর্ণ কিন্তু সিদ্ধান্ত আপনার উপরে। নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে। এখানে কি আসে? আই কান্ট কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড বাট আই ক্যান কন্ট্রোল হাউ আই চুজ টু পারসিভ ইট। দেখুন বন্ধুরা, অর্থাৎ কার্ড বলছে যে আপনি কিন্তু চুজ করতে পারেন যে আপনি কি করবেন। আপনি সারা বিশ্বের, সারা পৃথিবীর লোকেদের মানসিকতা, তাদের কাজকর্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু নিজের জীবনের নিয়ন্ত্রণ কিন্তু আপনার উপরেই রয়েছে। আপনি কিভাবে জিনিসগুলোকে পারসিভ করছেন, কিভাবে দেখছেন, তার থেকে কি আউটকাম চাইছেন, সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে। এবং যারা অতীতে আপনাকে দুঃখ কষ্ট দিয়েছিল, তারা যদি নিজেদের ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আবার আপনার জীবনে ফিরে আসতে চায়, সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেন্স দিলে আপনারা এগেইন আবার সেই লুপের মধ্যে পড়ে যাচ্ছেন। সুতরাং সিদ্ধান্ত আপনাকে এই ক্ষেত্রে বুঝে শুনে নিতে হবে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে যারা আপনার সাথে শত্রুতা করেছিল একসময়, এবং গ্রুপ 1-এ তো ভীষণ পরিষ্কারভাবে এসছে যে এটা লাভ রিলেশনশিপ, কোনো রকমের সম্পর্ক, রোম্যান্টিক রিলেশনশিপ ছিল। আপনার এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, এক্স পার্টনার, এক্স লাভার, এবং এই মানুষটি আপনাকে প্রচণ্ড রকমের আঘাত করেছিলেন এক সময়। আপনি এনার জীবন থেকে চলে যাওয়ার পর এনার জীবনটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে। নিজের জীবনে আলো ফেরানোর জন্য এরা আবার তৎপর, এবং আপনাকে পুনরায় নিজের জীবনে ফিরিয়ে আনতে চাইছেন। বাকি সিদ্ধান্ত কিন্তু আপনাদের উপর। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটু ক্লেন্স করে নেব বা ক্লিয়ার করে নেব। গ্রুপ 2 যারা এই পিঙ্ক কালারের চশমা এবং লাভ এটি চুজ করেছেন, বন্ধুরা আপনাদের লাইফে লাভ ভাইব্রেশন প্রচণ্ড রয়েছে। ওকে, হতে পারে আপনারা কোনো সম্পর্কে রয়েছেন, ইউ পিপল আর ইন লাভ, সেটা হতে পারে নিজের সাথে সেলফ লাভ জার্নিতে রয়েছেন, বা হয়তো কোনো রোম্যান্টিক রিলেশনশিপে রয়েছেন, যেটা কিন্তু আপনার জন্য একটা হিলিং, এটা আপনার জন্য একটা রেমেডি, আপনার জন্য একটা হিলিং পাওয়ার ইটসেলফ। এই জন্য আপনি লাভকে চুজ করেছেন। হতে পারে আপনারা ভীষণ লাভিং, কেয়ারিং মানুষ, এবং আপনারা জীবনে ভালোবাসাটাকে খুব গুরুত্ব দেন। যে যাই আপনার সাথে করে থাকুন না কেন, আপনার অন্তরের ভালোবাসা এতটাই বেশি যে আপনি মানুষকে ক্ষমা করে সামনের দিকে এগিয়ে চলতে পারেন। এই জন্যই আপনি লাভ বেছেছেন। সো বন্ধুরা, দেখে নেব যে আপনার সাথে যারা শত্রুতা একসময় করেছিলেন, সেই সব মানুষগুলো
কি অনুশোচনায় বিদ্ধ হচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে? কাঠ পড়ে যাচ্ছে। বন্ধুরা, হতে পারে না এই মানুষগুলো যারা আপনার সাথে শত্রুতা করেছেন তারা এখনো অবধি আপনার জীবনে রয়েছেন, ওকে? এবং ভীষণভাবে তাদের উপস্থিতি এখনো অবধি আপনাদের জীবনে এখনো অবধি রয়েছে, ওকে? হতে পারে আপনার ভীষণ ঘনিষ্ঠ কোনো আত্মীয়ই নেই এবং আপনার ওঠা বসা থাকতে পারে এই মানুষটির সাথে এখনো, ওকে? এনাকে আপনি জীবন থেকে এখনো পর্যন্ত বিতাড়িত করতে পারেননি, বা হয়তো বন্ধুরূপে ইনি আপনার সাথে এখনো রয়েছেন, কিন্তু একসময় প্রচণ্ড শত্রুতা করেছিলেন। দেখে নেব তাদের মানসিকতা এখন কোন পর্যায়ে রয়েছে। তারা কি আদৌ অনুশোচনায় বিদ্ধ? তারা কারা এবং তাদের নেক্সট অ্যাকশন কী হবে সেটাও দেখে নেব। যে এরা কারা এবং এদের অনুশোচনা আদৌ হয়েছে কি না, ওকে? 2 of Swords, 7 of Swords, the Star, Five of Wands, Four of Swords, 8 of Swords, বটম অফ দ্য ডেক এসছে 6 of Pentacles। বন্ধুরা, হতে পারে না এই মানুষটির উপকার করেছিলেন কোনো দিন আপনি। ইনি আপনার পরিবারের কেউ হতে পারেন, এর উপকার করেছিলেন একদিন আপনি, কিন্তু এ তবুও নিজের শত্রুতা করা আপনার সাথে ছাড়েনি। এই মানুষটি নিজেও খুব সুখী নন এবং এই মানুষটিটা খুব সোজা মানুষ নন, সোজা পথের মানুষ নন। আপনার পরিবারের কেউ হতে পারে, আপনার এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ, বা খুব সম্ভাবনা ইনি আপনার গুরুস্থানীয় কোনো ব্যক্তিও হতে পারেন, কোনো গাইড বা মেন্টর, যিনি আপনাকে সঠিক পথে পরিচালিত করবার পরিবর্তে আপনাকে ভুল পথে চালিত করে দিয়েছিলেন এবং এর জন্য আপনাকে অনেক ভুগতে হয়েছে এক সময়। পাড়া প্রতিবেশীর মধ্যেও কেউ হতে পারেন, ঘনিষ্ঠ বন্ধু কেউ হতে পারেন। এখানে না ভীষণ ধোকা দেওয়া, মিথ্যা কথা বলার এনার্জি প্রচণ্ড রয়েছে, হেভি এনার্জিজ রয়েছে। এবং এই মানুষগুলো না আপনার সাথে শত্রুতা করেছে, আমি যেটা বললাম, তারা কিন্তু এখনও আপনার জীবনে উপস্থিত এবং এদের মধ্যে না অনুশোচনা করার জায়গাটা নেই। অনুশোচনা করার ক্ষেত্রে কিন্তু এদের ওই মানসিকতাটাই কোথাও ওপেন নয়, ক্লোজড। এনারা অনুশোচনা করার কথা ভাবতে পারেন না। এনারা মনে করেন যে আমি যা করেছি তাই ঠিক ছিল, কারণ উনি আপনাকে শত্রু হিসাবেই দেখছেন। এবং এই মানুষগুলো আপনার চারপাশে এখনও রয়েছেন। আপনার ফ্যামিলির মধ্যে হতে পারেন, এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং জীবনে অনেক বড় সিদ্ধান্ত, অনেক সঠিক সিদ্ধান্ত আপনি নিতে ভুল করেছেন, অর্থাৎ সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারেননি এই মানুষগুলোর জন্যে। এদেরকে এড়িয়ে চলারও উপায় আপনাদের নেই। গ্রুপ 2 কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনাদের কোনো মূল্যবান দ্রব্যাদি চুরি গেছে এবং এই মানুষটি চুরি করেছেন সেটি। টাকা পয়সা চুরি হতে পারে এবং এদের নিজেদেরই মেন্টাল ব্লকেজ, ফিজিক্যাল ব্লকেজ রয়েছে। এনারা নিজেদের জীবনে ডিসস্যাটিসফাইড।
এনারা প্রেয়ার তো করেন, এনারা ভালো হওয়ার তো চেষ্টা করেন, কিন্তু পারেন না। নেগেটিভ জিনিসই এনাদেরকে ভীষণভাবে টানেন, এবং অনুশোচনার যে একটা বোধ, সেই বোধটাই এদের মধ্যে নেই। অনুশোচনা করবার জন্যও তো একটা বোধের দরকার হয়, সেই বোধটা এদের মধ্যে নেই। এনারা হয়তো অনেকবার ভেবেছেন যে আপনার কাছে ক্ষমা চাইবেন, আসবেন আপনার কাছে, কিন্তু কখনোই আসতে পারেনি। এনাদেরকে একসময় আপনি সাহায্য করেছিলেন, পরে যখন এনাদেরকে আপনি পাশে পেতে চান বা এনাদের থেকে সাহায্য চান, পরবর্তীকালে এরা আপনাকে আর সাহায্য করেনি। এরা আপনার থেকে সাহায্য তো ভরপুর পরিমাণে নিয়েছিল, কিন্তু আপনার বিপদে এরা আর আপনার পাশে দাঁড়াননি। প্রচুর স্টাক এনার্জি, প্রচুর সমস্যা, এবং এখানে না মানে চক্রাসগুলো, সমস্ত চক্রাসগুলো মনে হয় 7 চক্রা এই মানুষগুলোর, এই মানুষটি রিভার্সে স্পিন করে। মানুষটা আদ্যন্ত একটা নেগেটিভ মানুষ। এবং এটা যদি রোমান্টিক রিলেশনের ক্ষেত্রে হয়ে থাকে না, যে আপনার এক্স কেউ, এই মানুষটির উদ্দেশ্য কখনোই সাধু ছিল না। প্রথম থেকে এই মানুষটির উদ্দেশ্য ছিল একটা ক্যাজুয়াল রিলেশনশিপ করার, এবং আপনাকে এর জন্য প্রচুর ভুগতে হয়েছে গ্রুপ 2। এবং আজকের দিনে দাঁড়িয়েও না এর মধ্যে রিয়েলাইজেশনের জায়গাটা, রিয়েলাইজ করতে গিয়েও স্টাক হয়ে যায়। ওনার ওই থট প্রসেসটাই নেই। রিয়েলাইজ করবার জন্য যে একটা থট প্রসেসের দরকার হয়, রিয়েলাইজেশন নিজের মধ্যে আনার জন্য যে একটা স্ট্রেংথের দরকার হয়, সেই জায়গাটাই এনার ব্লাড। এবং এই ব্যক্তিটি না প্রচুর মানুষের অভিশাপও কুড়িয়েছেন জীবনে। এই ব্যক্তিটির নিজের লাইফটাই, এনার নিজের লাইফটাই ভীষণ মেসি। এবং খুব মানে প্রবাবিলিটি রয়েছে যে আপনার ফ্যামিলির মধ্যে কেউ, আপনার ঘনিষ্ঠ কেউ, যাকে আপনি কাটিয়েও দিতে পারছেন না, এবং এরা না আপনার পিছন থেকে সমানে ছুরি মেরেই চলেছে। এদের রিয়েলাইজ করারও ক্ষমতা নেই। এরা আপনাকে একটা সুপিরিয়র জায়গাতে দেখছেন, এবং এনারা নিজেদেরকে ডিপ্রাইভড মনে করেন। এনারা মনে করেন যে আপনি খুব ভালো একটা লাইফ লিড করছেন, সেই তুলনায় এদের জীবনটা ভীষণ একটা সাধারণ জীবন। টাকা নেই, পয়সা নেই, বা জৌলুস নেই। হয়তো আপনার মধ্যে একটা খুব সুন্দর জেল্লা রয়েছে, যেটা খুব সহজাত, সেই জিনিসটা এনাদের মধ্যে নেই। এবং এইখান থেকেই জেলাসি সৃষ্টি, এবং সেখান থেকেই শত্রুতা করবার মতো মনোভাব। এদের কথাবার্তা প্রচণ্ড ধারালো, এবং সেটা মানে প্রচণ্ড আঘাত করে কথা বলার স্বভাব, এবং আপনাকে ভীষণ সফট টার্গেট করা হয় প্রত্যেকবার। এবং এনাদের মধ্যে না অনুশোচনার বোধটা গড়ে উঠতেও মানে এখন কোনো সম্ভাবনাই নেই। মানে ওনারা ভাবেন যে ওনারা ভুল করছেন, ওনারা রিয়েলাইজ করেন যে ওনাদের এই কাজগুলো ঠিক হচ্ছে না, কিন্তু অনুশোচনা ব্যাপারটা এনাদের রক্তেই নেই। কিছু কিছু মানুষ গ্রুপ 2 হতে পারে, এই মানুষগুলোকে একসময় আপনারা আর্থিকভাবে সাহায্য করেছিলেন অর্থ দিয়ে, কিন্তু আপনার খারাপ সময়ে এরা আপনার পাশে থাকেন। এবং এনারা যদি ভেবেও থাকেন না আপনার কাছে ক্ষমা চাইবেন, ইনডিসিশনে ভোগেন। যাব না, যাব কি যাব না, গেলে কি ভাববে, কেনই বা যাব। বন্ধুরা, দেখে নেব যে এই মানুষগুলো আদৌ আসবেন কি না কোনো দিন। এনাদের রিয়েলাইজেশন পাওয়ারটার মধ্যেই গন্ডগোল রয়েছে আমি দেখতে পাচ্ছি। মানুষগুলো কি কোনো দিন আসবে না? আদৌ দেখে নেব বন্ধুরা, এই মানুষগুলো কি আদৌ কোনো দিন আপনার কাছে ক্ষমা চাইতে আসবেন?
কারণ এনাদের মধ্যে না রিয়েলাইজেশনটা আমি দেখছি না। এনাদের ভীষণ জটিল ধরনের মানুষ, এই মানুষগুলো সরল নয়, প্রচণ্ড জটিল ধরনের মানুষ। এদের জীবনে প্রচণ্ড জটিলতা রয়েছে। এবং এরা না শান্তিতে নেই। আপনি যদি মনে করে থাকেন যে আপনার সাথে শত্রুতা করে আপনাকে দুঃখ দিয়ে এরা নিজেদের লাইফ এনজয় করছেন, না, এদের লাইফ চ্যালেঞ্জে ভর্তি। দেখে নেব এরা কি কোনোদিন আসবেন। দ্য টাওয়ার, ওকে। জাস্টিস, Seven of Cups, Eight of Wands, bottom of the deck এসে আবার the Star card, ওকে। বন্ধুরা, এই মানুষগুলি কনফিউজড। এখন তো এনারা কনফিউজড, কিন্তু এনাদের জীবনে না একটা বড় পরিবর্তন আসবে। এনাদের চিন্তা ভাবনা করার ক্ষমতায় পরিবর্তন আসবে এবং সেখানে ক্ল্যারিটি আসবে। এবং এনারা কিন্তু আপনার কাছে আসবেন যখন এনাদের চিন্তা ভাবনায় পরিবর্তন হবে না, তখন কিন্তু এনারা নিজেদের ভুল বুঝতে পারছেন। টাওয়ার মোমেন্ট দেখতে হবে এনাদের। প্রচুর ইনডিসিশন রয়েছে এনাদের মনের মধ্যে, না ভীষণ ইনডিসিশন, যাব কি যাব না, এগুলো কাটিয়ে উঠে এনারা আসতে পারবেন। কিন্তু তার আগে কিন্তু এনাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা, এনাদের মেন্টালিটির মধ্যে প্রচুর চেঞ্জ আসে। এনারা জাস্টিস দেবেন আপনাকে, এরা আপনার কাছে ক্ষমা চাইতে আসবেন। হতে পারে বন্ধুরা যে আপনার পরিবারের কোনো বড় মানুষ আপনার সাথে শত্রুতা করেছিলেন বা করে চলেছেন, তাদের কথায় হয়তো আপনারা ভীষণভাবে বিদ্ধ বা আহত হন। এনারা কিন্তু রিয়েলাইজ করবেন। আজ করছেন না, এটা 7 উইকস হতে পারে, 7 উইকস, 7 মান্থস, 7 to 8 উইকস, 7 to 8 মান্থসের মধ্যে কিন্তু এনারা আসছেন এবং এনারা আপনাদের জাস্টিস দেবেন। এনাদের মধ্যে একটা চেঞ্জ হবে। এরা এমন কিছু জীবনে এদের দেখতে হবে যার জন্য এনাদের চিন্তা ভাবনার স্তরে পরিবর্তন আসছে। এবং সেই পরিবর্তনটা যখন চলে আসবে না বন্ধুরা, তখন কিন্তু এনারা খুব ফাস্ট আসবেন আপনাদের কাছে। এবং এনারা কিন্তু উইথ অনেস্টি আসবেন। এনাদের জীবনে এমন একটা কিছু ধাক্কা আসবে যাতে এনাদের বলে না চোখ খুলে যাওয়া, অন্তর্দৃষ্টি খুলে যাবে, সেই অন্তর্দৃষ্টিটা খুলে যাবে। এদের ভালো কাজ, মন্দ কাজ বা এতদিন যে খারাপটা আপনার সাথে করে এসছেন, এই জিনিস দুটোর মধ্যে ডিফার করতে পারবেন। এবং আলটিমেটলি এনারা কিন্তু আপনার কাছে আসছেন, আপনাদেরকে কিন্তু অ্যাকনলেজ করবেন এনারা, এবং আপনি জাস্টিস পাবেন। এবং এই যে মানুষগুলো যাদের মধ্যে এত নেগেটিভিটি ভর্তি, না, এদের মধ্যে কিন্তু চেঞ্জ আসবে। কনফিউশন যে তখনও থাকবে না এমন নয়, কিন্তু এনারা কিন্তু কনফিউশন কাটিয়ে উঠবেন। এনাদের জীবনে যে পরিবর্তনটা আসছে ভীষণ বাস্তবমুখী একটা পরিবর্তন এনাদের দেখতে হবে, এবং সেইখান থেকে কিন্তু এনাদের রিয়েলাইজেশন ঘটবে এবং খুব দ্রুত আপনার কাছে ক্ষমা চাইতে এরা কিন্তু আসবেন। এখন হয়তো এনাদের মধ্যে অনুশোচনা নেই, অনুশোচনার বোধ পর্যন্ত নেই, রিগ্রেট ফিলিংটা যেটা যে কী, বা উনি যে আপনার সাথে শত্রুতা করছেন, আপনার ক্রমাগত ক্ষতি করে চলেছেন, এই ফিলিংটাই হয়তো এনাদের মধ্যে এখনও গ্রো করেনি। কিন্তু ইন ফিউচারে কিন্তু জিনিসটা আসছে।
এদের জীবনে এমন কিছু ঘটবে যে এনারা নতুন করে ভাবতে, অন্যরকমভাবে ভাবতে বাধ্য হবেন। এবং এনারা কিন্তু আপনার কাছে এসে ক্ষমা চাইছেন। বন্ধুরা, আমি ওরাকল কার্ড থেকে দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে, ডিভাইন গাইডেন্স, সাজেশন, গাইডেন্স, ডিভাইন মেসেজ আপনাদের জন্যে। আপনাদের কি করা উচিত সেই বিষয়ে কি মেসেজ রয়েছে আমি দেখে নেব গ্রুপ 2। Be bold and make the first move, cardinal moon. বন্ধুরা, হতে পারে না কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে যে উনি সমানই আপনার সাথে শত্রুতা করে চলেছেন, অন্যায় করে চলেছেন, আপনি কিছু বলছেন না, এক্ষেত্রে কিন্তু আপনাকে সাহসী হতে বলা হচ্ছে। এবং প্রথম পদক্ষেপ প্রতিবাদের আপনারই হওয়া উচিত। এনারা যদি আপনার পরিবারের কোনো ব্যক্তি হয়ে থাকেন, বয়সে বড়, গুরুজন, গুরুস্থানীয় কোনো ব্যক্তি, আপনার নিজের পরিবার, এক্সটেন্ডেড ফ্যামিলি, শ্বশুরবাড়ি, বা যদি আপনার রোম্যান্টিক কানেকশন হয়ে থাকে, বন্ধুবান্ধব হয়ে থাকে, যাদের সাথে সম্পর্ক থাকার কারণে সম্পর্কের দোহাই দিয়ে এনারা আপনার অপমান করে চলেছেন, আপনার সাথে শত্রুতা করে চলেছেন, আপনি কিছু বলছেন না, এক্ষেত্রে বলা হচ্ছে। এবং আপনি এদের কাটাতে পারছেন না, যেটা আমি প্রথম থেকেই বললাম যে এনারা এখনও আপনার সংস্পর্শে রয়েছেন এবং আপনি এনাদেরকে কাটাতে পারছেন না। আপনাদেরকে বলা হচ্ছে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। আপনি প্রতিবাদ করা শুরু করুন। আপনাকে সাহসী হতে বলা হচ্ছে। গ্রুপ 2, হতে পারে না যে আপনারা সাহসের অভাবে বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই ভয়েতে, বা নিজেদের বাউন্ডারিটা আপনারা জানেন যে আপনারা কতটা এগোতে পারবেন, বা হয়তো নিজেদের বাউন্ডারিটাকে আপনারা একটা তৈরি করে রেখেছেন যে এনারা বয়সে বড়, এনারা গুরুজন ব্যক্তি, তাই এনাদের অন্যায়টাকে অন্যায় বলে ধরিয়ে দেওয়া যাবে না। আপনাকে কিন্তু বলা হচ্ছে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতে হবে। বন্ধুরা, আমি আরেকটি ডেক থেকে দেখে নেব যদি কোনো স্পেসিফিক মেসেজ, ডিভাইন গাইডেন্স থেকে থাকে আপনাদের জন্যে। আপনারা প্রচুর সহ্য করছেন এবং আপনারা যেহেতু ভীষণ লাভিং, কেয়ারিং মানুষ, আপনাদের ধৈর্য এই কারণে বেশি এবং রীতিমতো তার অ্যাডভান্টেজ নিচ্ছে এই মানুষগুলো। আপনার ধৈর্য, আপনার সুন্দর মানসিকতার অ্যাডভান্টেজ এরা নিচ্ছে। দেখব কি আসছে। অল দ্যাট আই নিড ইজ কামিং টু মি ইন ওয়েজ আই কুড নেভার হ্যাভ ইমাজিনড। অর্থাৎ এই মানুষগুলোর থেকে কিন্তু আপনি ক্ষমা পাবেন। মানে এনাদেরকে কিন্তু আপনি ক্ষমা করবেন, এরা কিন্তু ক্ষমা চাইবেন এবং এনাদেরকে আপনি ক্ষমা করবেন। আপনি যে এক্সপেক্ট করছিলেন যে এনারা ক্ষমা চাইবেন এসে, এটা কিন্তু হচ্ছে, আগামী দিনে কিন্তু আসছে। অল দ্যাট আই নিড ইজ কামিং টু মি, এটা কিন্তু আপনার প্রতি আসছে। ইন ওয়েজ আই কুড নেভার হ্যাভ ইমাজিন, হয়তো আপনি ভাবতেও পারেননি। এবং অর্ধেক চাঁদ এসছে, দেখুন দুই ক্ষেত্রেই, কার্ডিনাল মুন, এখানেও হাফ মুন, এখানেও হাফ মুন। বন্ধুরা, আপনাদের লাইফে নিউ মুন বা ফুল মুনের এফেক্ট থাকতে পারে খুব বেশি করে, এবং হতে পারে আপনারা ভীষণ ইমোশনাল এবং আপনারা লাভ চুজ করেছেন যখন, ইমোশন আপনাদের মধ্যে ভরপুর রয়েছে। আপনারা হয়তো ভাবতেও পারবেন না সেই সময় এই মানুষগুলো আপনার কাছে আসবে এবং ক্ষমা চাইবে। আপনার হয়তো সমস্ত আশাই নষ্ট হয়ে গেছিলো বা গেছে, হয়তো আপনারা ভাবতেও পারেন না যে এই মানুষগুলো যারা শত্রুতা করেছেন বা করে চলেছেন আদৌ আপনার কাছে ক্ষমা চাইবেন কিনা। এরা কিন্তু এমনভাবে এসে, এমন সময় এসে আপনার কাছে ক্ষমা চাইবেন যে আপনি ভাবতেও পারেননি। ওকে গ্রুপ 2, এবং এই সময় কিন্তু আপনাকে বলা হচ্ছে প্রতিবাদ করবার জন্যে, একটু সাহসী হতে বলা হচ্ছে।
আপনার পরিবার কিংবা এক্সটেন্ডেড ফ্যামিলি বা যে কেউ হোক না কেন, আপনার বন্ধুবান্ধব যাকে হয়তো একদিন আপনি সাহায্য করেছিলেন, পরবর্তীকালে তাদের থেকে আপনি সাহায্য পাননি, অপমান পেয়েছেন, যেই হন না কেন, এখনও যদি এরা আপনার জীবনে উপস্থিত থেকে থাকেন এবং আপনার প্রতি অপমানজনক আচরণ এখনও করে চলেছেন, এনাদের কিন্তু এই মুহূর্তে রিয়েলাইজেশন এখনও পর্যন্ত হয়নি, এবং যতদিন না আপনি প্রতিবাদ করবেন মুখ খুলে, এনাদের কিন্তু রিয়েলাইজেশন হবে না। সুতরাং আপনাকে বলা হচ্ছে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। ইন ফিউচারে উইদিন 7 to 8 weeks or 7 to 8 months, they will realize, they will see a tower moment, they will find a tower moment, they have to receive a tower moment in their life. এবং ওই টাওয়ার মোমেন্টটা যে পরিবর্তন, টাওয়ার মানে কি পরিবর্তন, একটা হিউজ পরিবর্তন যেটা এনাদের ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, সেই পরিবর্তনটা যখন এনাদের জীবনে আসছে না, এনারা সুরসুর করে আসবেন ক্ষমা চাইতে, এবং যেই মুহূর্তে হয়তো আপনি ভেবে উঠতে পারেননি সেই মুহূর্তে এসে এনারা ক্ষমা চাইবেন। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে যারা আপনার সাথে শত্রুতা করেছে বা করে চলেছে এখনো অবধি, তারা কি অনুশোচনায় বিদ্ধ হয়েছেন, তারা কি ক্ষমা চাইবেন নাকি? সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই বন্ধুরা। টাইম টু ক্লেন্স দ্য এনার্জি। গ্রুপ 3 যারা এই মার্সি এবং এই হনুমানজির গদাটি চুজ করেছেন, খুব ছোট্ট কিউট গদা, দুটোই অরেঞ্জ কালার। বন্ধুরা, আপনাদের মধ্যে কিন্তু একটু মানে সন্ন্যাস, বৈরাগ্য এইসব রয়েছে। আপনারা জাগতিক জীবনের সাথে জুড়ে থাকেন ঠিকই, কিন্তু আপনারা বৈরাগীও হয়ে যেতে পারেন। সব কিছু ছেড়ে ছুড়ে দিতেও আপনাদের দ্বিতীয়বার ভাবতে হবে না, এরকম মানসিকতা কিন্তু সুপ্ত অবস্থায় আপনাদের মধ্যে রয়েছে, এবং আপনারা দয়া ধর্মে, ক্ষমা ধর্মে বিশ্বাসী। এই জন্য আপনারা মার্সি চুজ করেছেন। দেখে নেব বন্ধুরা যে আপনার সাথে যারা একসময় শত্রুতা করেছিলেন, তারা আদৌ রিয়েলাইজেশনে পৌঁছেছেন কি না, তাদের মধ্যে অনুশোচনা হয় কি না, তাদের মধ্যে রিগ্রেট ফিলিং আসে কি না, দেখে নেব। Ten of Cups, okay. Nine of Wands. Four of Swords. Okay. Temperance. Four of Cups. Three of Wands. Strength এসছে bottom of the deck. বন্ধুরা, এই মানুষটি আপনার শ্বশুরবাড়ির কেউ হতে পারেন, বা আপনার অফিসের কেউ, কোনো কলিগ,
বস বা আপনার শ্বশুরবাড়ির পরিবারের আত্মীয়, আপনার স্বামী, আপনি খুব কষ্ট পেয়েছেন এনাদের থেকে, এবং এটা হতে পারে হয়তো একসময় আপনারা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। নিজের জীবনে ব্যালেন্স এবং হারমোনি আনার অনেক চেষ্টা করেছেন, কিন্তু এনারা না, প্রত্যেকবার আপনি যত নিজেদের এনার্জিকে, আপনার স্বামীর, আপনার স্ত্রীর, আপনাদের এনার্জিকে একসাথে যত গ্রাউন্ডেড করার চেষ্টা করেছেন না, এনারা কিন্তু কোনোভাবে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। যদি আপনার অফিসের বস হয়ে থাকে না এই মানুষটি, প্রচণ্ড কড়া কঠোর একজন মানুষ, এবং ইনি না বারবার আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জেসের মুখে ফেলে দিয়েছেন। কিছু কিছু মানুষ হতে পারেন ইনি আপনার পরিবারের লোক, আপনার মা বাবা, এবং এনাদের শাসন করার পদ্ধতিটা কিন্তু খুব একটা সুখকর নয়। আপনাকে অনেক আননেসেসারি দুঃখ দিয়েছেন এনা, আপনাকে অনেক কষ্ট পেতে হয়েছে এনাদের কারণে। এবং কোথাও না কোথাও আপনার মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন। বন্ধুরা, কেউ কেউ হতে পারেন গ্রুপ 3 যারা দেখছেন, আপনারা ডিপ্রেশন কাটানোর জন্য ওষুধপত্র খান, স্লিপিং পিলস নেন, ঘুমানোর জন্যে ঘুমের ওষুধ খান। এবং আপনার ইদানিং আর কিছুই ভালো লাগে না। এই মানুষগুলোর মধ্যে রিয়েলাইজেশন আছে, কিন্তু আপনার প্রতি অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে না, এনাদের নিজেদের মধ্যে একটা ল্যাক মেন্টালিটি কাজ করে। এনারা সব দিক ব্যালেন্স করে চলতে চান, এবং সেক্ষেত্রেই গণ্ডগোলটা বাজে। যদি বন্ধুরা, যদি গ্রুপ 3 যারা দেখছেন, যদি এমন হয়ে থাকে এনারা আপনার শ্বশুরবাড়ির লোকজন, তাহলে আপনার স্বামী বা স্ত্রী মহাশয়টি দুই দিকে ব্যালেন্স করার চেষ্টা করে আপনাকে হারিয়ে ফেলেছেন, বা হয়তো আপনার শ্বশুরবাড়ির মানুষজন আপনার সাথে শত্রুতা করেছে, এবং সব কিছু জেনেও আপনার স্বামী বা স্ত্রী তারা কিন্তু নিজেদের ওই দিকটাকেই প্রায়োরিটি দেওয়াটাকে বেশি ইম্পর্ট্যান্ট মনে করেছে, আপনাকে তারা একা ছেড়ে দিয়েছে। এই মানুষগুলো কিন্তু রিয়েলাইজ করছে ঠিকই, কিন্তু অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে না, মানে কোথাও একটা বাঁধো বাঁধো ঠেকা, এইরকম এনার্জি রয়েছে। গ্রুপ 3 এর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনাদের ডিভোর্স হবে বা ডিভোর্স হতে চলেছে। এখানে একটা খোরপোশ দেওয়া, একটা টাকার অ্যামাউন্ট, এখানে এরকম একটা কোনো ব্যাপার থাকতে পারে। সবার ক্ষেত্রে হয়তো এটা মিলবে না, যাদের সাথে মিলবে মিলবে। অ্যালিমনির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এবং এরা অ্যালিমনি দিয়ে ব্যাপারটাকে ঠিকঠাক করে নিতে চাইছে। আপনার সাথে কি অন্যায় হয়েছে, কি শত্রুতা হয়েছে, এই রিয়েলাইজেশন এদের মধ্যে যথেষ্ট রয়েছে, কিন্তু আপনার দিকে কোনো পজিটিভ অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে না, এদের মধ্যে একটা নেগেটিভিটি বা একটা ডিলেমা কাজ করছে। ব্যালেন্সের কোথাও একটা অভাব ঘটেছে, এবং খুব ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে এত যন্ত্রণা বা ঝামেলা। অফিসে যেটা যদি হয়ে থাকে, যাদের যাদের মনে হয়েছে যে অফিসে, মনে হচ্ছে যে অফিসে
সমস্যা থাকতে পারে, সেখানেও কিন্তু একসময় এই অফিসের বস বা এই কলিগটির সাথে আপনার সম্পর্ক ভালো ছিল। হঠাৎ করে আউট অফ নোওয়্যার এরা আপনার সাথে শত্রুতা করে, পলিটিক্স করে, আপনাকে নিজেদের জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, বা আপনার প্রাপ্য সম্মান, রিওয়ার্ড, রিকগনিশন এগুলো যাতে আপনার হাতছাড়া হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা অবান্তর চেষ্টা করা, এইসব এনারা করেছেন। এবং হতে পারে না আপনাদের ডিপ্রেশনে চলে যেতে হয়েছিল একসময় লাইফে, আপনারা সেখান থেকে নিজেরা কষ্ট করে বেরিয়ে এসছেন, এবং যেহেতু আপনারা ক্ষমাশীল মানসিকতার, আপনাদের চিন্তাভাবনায় ক্ষমাশীলতা রয়েছে, আপনারা ক্ষমা করে মুভ অন করেছেন। এই মানুষগুলো কিন্তু কোথাও ওই থট প্রসেসের মধ্যেই আটকে রয়েছে। হতে পারে গ্রুপ 3 আপনারা ডিপ্রেশনের ওষুধ খান বা স্লিপিং পিলস নেন, বা এই মানুষগুলো না যারা আপনার সাথে শত্রুতা করেছেন এক সময়, তাদের ডিপ্রেশনের ওষুধ খেতে হয়। এনারা ভাবছেন তো যে আপনার কাছে এনারা ক্ষমা চাইবেন, বা এরা অনুশোচনা তো এদের মধ্যে আছে, বাট কতটা এনারা মানে প্র্যাকটিক্যালি এসে ক্ষমা চাইবেন সেই ব্যাপারে না এনাদের নিজেদের মধ্যেই ডাউট রয়েছে, এবং ভরপুর ডাউট রয়েছে। বন্ধুরা, গ্রুপ 3 অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে কোনো স্পোর্টস টিমের মধ্যে আপনি ছিলেন, খেলাধুলা করেন, কোনো স্পোর্টস টিমের মধ্যে আপনি ছিলেন, সেখানে হয়তো কোনো কারণে খারাপ পারফরমেন্স, খারাপ খেলা, বা কোনো সময় জিততে না পারার জন্য আপনাকে ব্লেম করা হয়েছে, আপনাকে পলিটিক্স করে সরিয়ে দেওয়া হয়েছে সেই টিম থেকে, এবং তারপরে আপনার জীবনে এই ধাক্কাটা আপনি নিতে পারেননি। আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষগুলোর মধ্যে রিয়েলাইজেশন রয়েছে, কিন্তু তারা রিগ্রেট রয়েছে, এরা অনুশোচনা করছে, কিন্তু তারা যে এসে আপনার কাছে ক্ষমা চাইবে এই সৎ সাহসটুকু এই মানুষগুলোর মধ্যে নেই। খুব স্পেসিফিক কারোর সাথে মিলতে পারে যেটা আমি বললাম এখন। গ্রুপ 3 কোনো স্পোর্টস স্ট্রিম, কোনো গ্রুপ, কোনো নাচের গ্রুপ হতে পারে, নাটকের গ্রুপ হতে পারে, আউট অফ নোওয়্যার আপনাকে শুধু শুধু ব্লেম করে হয়তো সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, বা আপনি হয়তো খুব ভালো পারফর্মার ছিলেন, কোনো পলিটিক্স আপনার পিছনে করা হয়েছে আপনাকে সরিয়ে দেওয়ার জন্যে, আপনাকে ক্ষমতাচ্যুত করবার জন্যে, এবং এই মানুষগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে অনুতপ্ত, কিন্তু আপনাকে সরাসরি এসে সরি বলাটা এদের দ্বারা জাস্ট হয়ে উঠছে না। আমি দেখে নেব বন্ধুরা গ্রুপ 3 এনারা আদৌ কোনো অ্যাকশন নেবেন কি না, মানে কোনো দিন এনাদের মধ্যে কোনো মানে এসে ক্ষমা চাওয়া, সরাসরি এসে ক্ষমা প্রার্থনা করা, এরম কিছু এনারা করবেন কি না। দেখে নেব এনারা ক্ষমা চাইবেন কি না আদৌ। 7 অফ কাপস, কনফিউশন, দ্য ডেভিল, এটা গ্রুপ 1-এও এসেছিল, হতে পারে গ্রুপ 1 যারা দেখেছেন গ্রুপ 3-ও দেখছেন। 6 অফ ওয়ান্স, এগেইন 4 অফ কাপস, এবং কিং অফ সোর্ডস। এনারা প্রচণ্ড কনফিউজড,
এনারা যদি আসেন কোনো দিন ক্ষমাও চান, হয়তো পাবলিকালি এনারা ক্ষমা চাইবেন, কিন্তু ভিতরে ভিতরে কতটা এনারা রিয়েলাইজ করে ক্ষমা চাইছেন সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে। সৎভাবে কতটা এরা ক্ষমা প্রার্থনা করবেন সেক্ষেত্রে যথেষ্ট সন্দেহ রয়েছে। হ্যাঁ, পাবলিকালি লোক দেখিয়ে বা আপনাকে কনভিন্স করার জন্য হয়তো এনারা ক্ষমা চাইতে পারেন। সেই জায়গাটাতে আসতে গেলেও এদের মধ্যে প্রচুর কনফিউশন, প্রচুর ব্লকড এনার্জি, এবং ক্ষমা চাওয়ার পরেও না একই কাজ রিপিট করার একটা টেন্ডেন্সি আসছে এখানে। কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ 3 এরা কোনো দিন এসেই উঠতে পারবেন না, চিরকাল ওই কনফিউশনেই ভুগবেন, যাবো কি যাব না। এনাদের মধ্যে প্র্যাকটিক্যালি সেই সৎ সাহসটা নেই যে এনারা এসে আপনার কাছ থেকে ক্ষমা চাইবেন। এনাদের মধ্যে প্র্যাকটিক্যালি সেই সৎ সাহসটা নেই। যদি আপনার অফিসের কলিগ বা অফিসের বস হয়ে থাকেন, বা যেটা বললাম যদি আপনারা কোনো টিমে ছিলেন সেখান থেকে আপনাকে কিক আউট করা হয়েছিল উইদাউট এনি রিজন, শুধু শুধু জেলাসি করে আপনাকে বের করে দেওয়া হয়েছিল, বা আপনার পিছনে পলিটিক্স করা হয়েছিল যাতে আপনার ইমেজ নষ্ট হয় এবং আপনি বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, এই মানুষগুলো কিন্তু রিয়েলাইজেশন হলেও এনাদের কোনো সৎ সাহস নেই যে এনারা সামনে এসে ক্ষমা চাইবেন। খুব কঠিন। এবং আপনি না এনাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আপনি মার্সি চুজ করেছেন। আপনি না নিজের জীবনে এখন আর বদার্ড নন। এরা আসছেন কি আসছেন না, ক্ষমা চাইছেন কি চাইছেন না, কোনো কিছুতেই আপনার কিছু যায় আসে না। আপনার ফ্রি উইল এতটাই স্বাধীন, আপনার স্বাধীন ইচ্ছা, স্বাধীন চেতনা, আপনি এতটাই মুক্ত মনে যে এদের অলরেডি আপনি ক্ষমা করে মুভ অন করে গেছেন। কিন্তু এনারা কিন্তু সেই কনফিউশন, এনারা হয়তো কোনো দিন সকলের সামনে এসে আপনার কাছে ক্ষমা চাইতে পারেন, কিন্তু ভিতরে ভিতরে এনাদের মধ্যে কতটা রিয়েলাইজেশন গ্রো করবে সেই ব্যাপারে সন্দিহান আমি যথেষ্ট। কারণ এরা একই ব্যবহার আবারও করতে পারে। সুতরাং সেক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে ঠিক করতে হবে আপনারা কি করবেন। বন্ধুরা, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখছি, যদি কোনো রকমের গাইডেন্স থাকে আপনাদের জন্যে, ডিভাইন গাইডেন্স, কোনো অ্যাডভাইস, এঞ্জেলস অ্যাডভাইস, কোনো সাজেশন, গ্রুপ 3 দেখে নিচ্ছি আপনাদের জন্যে। ডেভিল কার্ডটা আজকে খুব এলো গ্রুপ 1-এ, গ্রুপ 3-তে। নেগেটিভ ম্যানিপুলেশন এবং মুখোশ, মুখ নয় মুখোশ ডিনোট করে ডেভিল কার্ড। আ নিউ স্টার্ট ইজ কামিং, নিউ মুন। বন্ধুরা, অলরেডি আপনারা না এই নিউ স্টার্টের জার্নিতে চলে গেছেন, নতুন করে শুরু করা, ক্ষমা করে মুভ অন করা, যেটা আমি এক্ষুনি বললাম। নিউ স্টার্ট ইজ কামিং, এবং আপনাদের জীবনে নতুন করে শুরু হতে চলেছে, আপনাদের ভালো দিন আসে, নিউ মুন। ওকে, আপনারা মানে অলরেডি মুভ অন করে গেছেন, আপনারা বদার্ডও নন এইসব মানুষদের দিয়ে, এবং আপনারা না জীবনে নতুন করে সুযোগ পাচ্ছেন নতুন করে শুরু করবার জন্যে। আপনাদের যদি কোনো রকমের অপমান, অপদস্থতা বা পলিটিক্স, নোংরা পলিটিক্স পেরিয়ে এসছেন না আপনারা শ্যাডো ওয়ার্ক করেছেন, অলরেডি সেলফ ওয়ার্ক করেছেন, এবং নতুন শুরু, নিউ স্টার্ট ইজ কামিং। সুতরাং চিন্তা করবার কোনো দরকার নেই। বন্ধুরা, আমি আরেকটি কার্ড নেব, ডিটেইলড কিছু যদি আসে দেখব। আপনারা ক্ষমাশীলতার রাস্তায় গেছেন বন্ধুরা, এর থেকে মহৎ আর কিছু হতে পারে না। গ্রুপ 3, I am committed to bringing forth my greatness. I will no longer play small. অর্থাৎ বন্ধুরা, আপনি কিন্তু এখন সম্পূর্ণ রকমের কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ নিজের কাছে,
যে আপনি নিজের মহানতাই প্রদর্শন করবেন সব জায়গায়। আই উইল নো লঙ্গার প্লে স্মল, অর্থাৎ ক্ষুদ্র চিন্তাভাবনা, ক্ষুদ্র স্বার্থ, ক্ষুদ্র মান অভিমান এইগুলোর থেকে বেরিয়ে কিন্তু আপনি নিজের মহত্ত্বটাকেই প্রকাশে আনছেন এবং এবং সেইখান থেকে কিন্তু আপনার জীবনের নতুন শুরু হচ্ছে। অর্থাৎ আপনার চিন্তাভাবনায় যত ক্ল্যারিটি থাকবে, যত অনেস্টি থাকবে, যত বেশি আপনি অতীতের জঞ্জাল, অতীতের খারাপ স্মৃতি, অতীতের নোংরা স্মৃতি, এগুলো জঞ্জালের মতো নিজের মন মানসিকতা থেকে পরিষ্কার করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না, তত কিন্তু আপনার সামনের যে শুরুটা সেটা সুন্দর হবেন। এবং আপনি কিন্তু নিজের কাছেই নিজে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে যাই হয়ে যাক না কেন আপনি নিজের মহানুভবতাই সব জায়গায় প্রমাণ করবেন, সকলকে ক্ষমা করে দেবেন এবং ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র স্বার্থ, অতীতের স্মৃতি যেগুলো আমাদের মনকে ছোট করে, যেগুলো আমাদের গ্রো করতে দেয় না, আমাদের গ্রোথের পথে বাধা হয়ে দাঁড়ায়, সেগুলো পেরিয়ে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বন্ধুরা। সুতরাং অল দ্য বেস্ট ফর ইউ পিপল। গ্রুপ 3 খুব ভালো লাগলো আমার রিডিং করে। আপনারা না বদার্ড নন। এই মানুষগুলো এসে আপনার কাছে ক্ষমা চাইবেন কি না, এই মানুষগুলো থট প্রসেসে কোনো চেঞ্জ এলো কি না, এতে আপনার আর কিছু যায় আসে না। আপনি নিজের সম্পর্কে এতটাই কনফিডেন্ট, নিজের প্রতি এতটাই কমিটেড, নিজের প্রতি, ইউনিভার্সের প্রতি, ডিভাইনের প্রতি, গড যে সর্বশক্তিমান ঈশ্বর এবং নিজের গড সেলফের প্রতি, নিজের হায়ার সেলফের প্রতি আপনি এতটাই কমিটেড না, এইসব ক্ষুদ্রতা, তুচ্ছতা, এই সমস্ত ছোট ছোট স্বার্থ আপনাকে আর নিজেদের জালে জড়াতে পারবে না। আপনি এর অনেক উপরে, এর অনেক ঊর্ধ্বে চলে গেছেন। ওকে, এবং নতুন শুরু আসছে আপনার জীবনে বন্ধুরা। সেই শুরুকে খোলা মনে, গ্লানিমুক্ত হয়ে গ্রহণ করুন। ওকে, গ্রুপ 3। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে আপনার সাথে যারা শত্রুতা করেছিল এক সময় তারা অনুশোচনায় বিদ্ধ হচ্ছে কি না। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে গ্রুপ 3, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।